আশা করি ভালো আছেন। আজকে আরও চমৎকার একটা টপিক নিয়ে আমি আশিকুল ইসলাম হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের টপিকটি এই যে আমরা যখন বিভিন্ন ডিজাইন করি, টুলস প্যানেল মোটামুটি আমাদের ইলাস্ট্রেটর, ফটোশপ দুইটা সফটওয়্যারেই টুলস প্যানেল রয়েছে। তো এইখানে যে টুলস প্যানেলটা আমরা দেখি এটা ফিক্সড, কিন্তু এটাকে কাস্টমাইজেশন করা যায়, অর্থাৎ আমি আমার মতো করে সাজিয়ে নিতে পারি। অনেক দেখবেন বড় বড় ডিজাইনার যারা তারা তাদের টুলস প্যানেলটাকে সাজিয়ে নিচ্ছে, অনেক ছোট অনেক বড় ডিফারেন্ট রকমের। সো আমরা কীভাবে আমাদের টুলস প্যানেলটাকে আমাদের মতো করে সাজাতে পারি, সো চলুন সেই ব্যাপারটাই দেখি। সেটা দেখার জন্য আমাকে স্ক্রিনে চলে আসতে হবে। স্ক্রিনে এসে আমাকে প্রথমে নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আমি জাস্ট এইখানে একটা নতুন ডকুমেন্ট সেট আপ করলাম, নাম ধাম কোনো কিছুই ঠিক রাখলাম না। সো আমি যেহেতু শুধু এই যে টুলস প্যানেলটা আছে, এই টুলস প্যানেলটাকে কিভাবে আমি আমার মতো করে, অর্থাৎ এইখানে সবগুলো টুলস, এখানে প্রায় 30টার মতো টুলস বা তারও বেশি টুলস রয়েছে। এই সবগুলো টুলস কিন্তু আমার ব্যবহার করার প্রয়োজন হয় না। আমার যে টুলসগুলো শুধুমাত্র ব্যবহার করার প্রয়োজন হয়, আমি সেই টুলসগুলোই এইখানে আলাদা একটা প্যানেল তৈরি করব। আমাদের উইন্ডোতে যেতে হবে। উইন্ডোর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে টুলসের মধ্যে আমার নিউ টুলস প্যানেল নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করব, করার পরে আমার টুলস প্যানেলের একটা নাম দিব। আমি এই টুলস প্যানেলের নাম দিলাম শর্ট প্যানেল। এবার ওকে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কোনো টুলস নেই, কিন্তু আমাকে এখানে টুলস অ্যাড করতে হবে। এইখানে আমার যে কাজটা করতে হবে, যে টুলসটা আমি এখানে অ্যাড করতে চাই, জাস্ট ধরে এইভাবে এটা ছেড়ে দিলেই এখানে দেখেন আমার টুলসটা চলে আসছে, মানে ড্র্যাগ করে এনে ছাড়তে হবে। সো আমার সিলেকশন টুলটা দরকার, ডিরেক্ট সিলেকশন টুলসটা দরকার, এখানে ধরে ছেড়ে দিতে হবে। তো এটাকে আমি একটু ম্যাক্সিমাইজ করে নিলাম। আমি চাইলে কিন্তু আগে পিছু করতে পারি। দেখেন একাধিক টুলস আছে, কিন্তু সেই গ্রুপ সিলেকশন টুলটা আমার দরকার নেই, ম্যাজিক দরকার নেই, লেসও দরকার নেই, আমার পেন টুলটা দরকার আছে। সো পেন টুলটাকে ধরে এনে পিছনে ছাড়লাম, দেখেন শুধু পেন টুলটা আসছে। এর ভিতরে আরও অনেকগুলো আছে, এগুলো কিন্তু নর্মালি আমরা ব্যবহার করতেই পারি। একটা টুলস থেকেই কিন্তু এই প্লাস মাইনাসের কাজ করতে পারি, সে এতগুলো দরকার নেই। বা যদি খুব দরকার হয় আমরা কিন্তু নিয়ে আসতে পারি। এই যে সিলেক্ট করলাম, এবার এইখান থেকে টেনে এটাকে নিয়ে আসলাম। ওকে, তো এটা আমাদের দরকার নেই, এটা আমরা বা থাকা, এখন আমরা পরে এটাকে বের করে দিব। টাইপ টুলটাকে আমাদের দরকার। সো টাইপ টুলটাকে ধরে টান দিয়ে এখানে নিয়ে আসলাম, দেখেন টাইপ টুল চলে আসছে। আমাদের লাইন টুলটা দরকার আছে, লাইন টুলটা নিয়ে আসলাম। রিঅ্যাক্ট্যাঙ্গেল টুলটা দরকার আছে, রিঅ্যাক্ট্যাঙ্গেলের মধ্যে আর দরকার আছে হচ্ছে ইলিপস টুলটা। এই প্যানেলটা আলাদা করার কারণ হচ্ছে আমার যেগুলো সবথেকে বেশি ব্যবহার করা হয় সেই টুলসগুলোকে এইখানে রাখা। এরপরে হচ্ছে আমার রোটেট টুলটা দরকার হয়, এরপরে গ্রেডিয়েন্ট টুলটা দরকার হয়, মেশ টুলটার দরকার হয়, আইড্রপার টুলটার দরকার হচ্ছে, আমার দরকার হচ্ছে আর্টবোর্ড টুলটার। আর এইখানে যে টুলসগুলো আছে মোটামুটি আমার আর কোনো টুলসের প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন এত বড় একটা টুলস প্যানেল থেকে 2, 4, 6, 8, 10, 12, 13টা টুলসে মোটামুটি আমি কনভার্ট করে ফেললাম। সো এখন আমি কি করতে পারি, এই টুলসটাকে জাস্ট এইখান থেকে টান দিয়ে বের করে নিয়ে কেটে দিলাম। এইবার এই টুলসটাকে এইখানে আমি সাজিয়ে রাখলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার টুলস প্যানেলটা কত শর্ট হয়ে গেল। শুধু তাই না, এখন আমি আগের টুলস প্যানেলটা ফেরত আনতে চাইলে উইন্ডো থেকে টুলস থেকে ডিফল্ট, দেখেন ডিফল্ট প্যানেলটাও চলে আসছে। আমি চাইলে এই যে আমার টোটাল টুল প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি চাচ্ছি এটাকে আলাদাভাবে বাইরে নিয়ে আসতে। এইখানে যে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারোতে ক্লিক করেন, দেখেন আপনার এই টুলস প্যানেলটা বাইরে চলে আসবে। এটাকে আপনি চাইলে বাইরে রাখতে পারেন। এটা আপনি কিন্তু চাইলে আপনার প্রয়োজনীয় যে টুলসগুলোর মধ্যে একটু বেশি কাজ রয়েছে বা বেশি প্যানেল রয়েছে, সেগুলোকে আপনি চাইলে এইভাবে বাইরে এনে রেখে দিতে পারেন। দেন এটার প্রয়োজন নেই, আপনি সিম্পলি এই ছোটো টুলস প্যানেলটাকে রাখলেন এবং এইগুলোকেও এইভাবে সাজিয়ে রেখে কাজ করতে পারেন আপনার যখন যেটা প্রয়োজন হবে। আমরা অনেক সময় বিভিন্ন জনের ভিডিও দেখার সময় বা বিভিন্ন জনের ক্লাস করার সময়, বিভিন্ন মেন্টরের বা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জনের ভিডিও দেখার সময় এই ধরনের প্যানেল দেখে থাকি। তখন আমাদের ভিতরে কিউরিয়াস মাইন্ড জানতে চায় যে এটা কিভাবে করেছে। এই প্রবলেমটা বা এই প্রশ্নটা আমি বেশ অনেকবার পেয়েছি, যে জন্য এই সলিউশনটা আমি আপনাদেরকে দেখালাম। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার টুলস প্যানেলটাকে কাস্টমাইজেশন করতে পারেন, ছোট করতে পারেন বা আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন।
যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি এখন নিজে আপনার টুলস প্যানেলটাকে কাস্টমাইজেশন করেন। আর কি ধরনের টপিক আপনারা আমার পরবর্তী এপিসোডগুলোতে দেখতে চান আপনারা কমেন্টস করার মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমি পরবর্তীতে আপনাদের কমেন্টস বা আপনাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো প্রচুর ডিজাইন করতে হবে, বেশি বেশি ডিজাইন করতে হবে, ডিজাইনের ভিতরে থাকতে হবে। যত বেশি ডিজাইন করবেন আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে। সো বেশি বেশি ডিজাইন করেন, ডিজাইনের ভিতর থাকেন। হ্যাপি ডিজাইন।